আজকের ভিডিওটা হচ্ছে আমার ডেইলি লাইফে, আমি ডেইলি লাইফে কি করি সম্পূর্ণ সেটাই ভিডিও। তো আজকে চলে গেছিলাম ফ্রেন্ডের বাসায় এবং যাওয়ার সাথে সাথে সে আমাকে পানিপুরি বানিয়ে খাওয়ায় তাদের ইন্ডিয়ান স্টাইলে। প্রায় 3 মাস হয়েছে যে আমি ফুচকা খাই না, আমার মাথাটা তো পুরাই গরম আর আমি ফুচকা প্রেমিক খুব। তো সকালবেলা আমি কোনো রকম উঠে খালি ব্রেকফাস্টটা করে ক্লাসের জন্য যাব, আর আমি উঠেছিলাম 6টা বাজে। তো তার সাথে সাথে সকালে, যদিও আজকে আমার ক্লাস ছিল 3টা, রুস্কিয়েজিক, বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি। আজকে আমার ক্লাস 9টা থেকে 4টা পর্যন্ত হবে। বাংলাদেশি সময় 7টা বাজে আমার ক্লাস শেষ হয়। তার জন্য আমি খেয়ে যাচ্ছিলাম। আর আমি সকালবেলা না খেলে মনে হয় আমার ব্রেনে কোনো কিছুই ঢুকে না, কারণ আপনার ব্রেন যখন ফ্রেশ থাকবে তখন চাইলে আপনি 1 গুণ থেকে দ্বিগুণ পড়া ব্রেনের মধ্যে নিতে পারবেন। তো সবসময় ট্রাই করবেন খেয়ে যাওয়ার জন্য। সো আমি সবসময় ট্রাই করি খেয়ে যাওয়ার জন্য। আর আমি সবচেয়ে একটা ভালো কাজ করি, ক্লাসে যাওয়ার আগে আমি কফি খেয়ে যাই, কারণ জানি যে সারা রাত ঘুম হয় না ভালো করে, প্লাস তখন দেখা যায় ক্লাসের মধ্যে প্রচন্ড ঘুম থাকে। তো যার কারণে সকালে কফি খেয়ে গেলে আর ঘুমটা আসে না আমার। আসলে রাশিয়া আসার পর না আমার ডেইলি লাইফটা পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। নিজের মতো নিজে উঠি সময় মতো। যে জায়গায় আগে বাংলাদেশে 10টা 11টা বাজে আমি ঘুম থেকে উঠতাম, আমি ক্লাসেই যেতে পারতাম না, অ্যাটেন্ড করতে পারতাম না আম্মু ডাক ছাড়া। আর সেই জায়গায় আমি সেই মেয়েটা আজকে 6টা 5টা বাজে এইভাবে ঘুম অটোমেটিকলি অ্যালার্ম ছাড়া কিভাবে জানি আমি উঠে যাই। ওইদিকে আমি রেডি হতে হতে কফি দেখি আমার ঠান্ডা হয়ে গেছে, কোনো রকম পানির মতো করে আমি কফিটাকে খেয়ে তারপরে ক্লাসে যাব। এখন মানে কিছু করার নেই, রেডি হতে হতে ওইদিকে আমার টাইমও নাই আর ওইদিকে কফিও ঠান্ডা হয়ে গেছে আমার। সো লেটস গো, আজকে যাওয়া যাক। পুরো সম্পূর্ণ গেট রেডি আমার ডান, এবং আমি হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে হেঁটে যাব, আর ওর সাথেই সবসময় আমার হচ্ছে যাওয়া হয়। সামনে যে আছে সে হচ্ছে আমার ইন্ডিয়ান ফ্রেন্ড। অলরেডি আমাদের রাশিয়ান ল্যাঙ্গুয়েজে হাফ ক্লাস হয়ে গেছে এবং ম্যাম আমাদেরকে ব্রেক দিয়েছে। আর যে ম্যামকে দেখছেন তিনি হচ্ছে আমাদের ক্লাস টিচার। তিনি আসলে খুব একজন ভালো মানুষ, তিনি এতটাই হেল্পফুল এবং স্টুডেন্টদেরকে এত ভালোবাসেন। আসলে তার মতো মানুষের সাথে না মিশলে হয়তো বা বুঝতে পারতাম না টিচাররা এতটা পর্যন্ত ভালো হতে পারে। আর এই জায়গায় আমার বইয়ের অবস্থা দেখেন, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ পড়তে পড়তে আমি বইয়ের অবস্থা কি করে ফেলছি। মানে আমার বই দেখলে সবাই হাসে, মানে কিচ্ছু করার নেই এখানে। তো আসলে আমাদেরকে অনেক পড়তে হচ্ছে, কারণ আমাদের এক্সাম চলে আসছে সামনে। আমাদের জুলাইয়ের 18 তারিখে হচ্ছে এক্সাম রাশিয়ান। তো আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। আর তার সাথে দেখা যায় যে গ্রুপ কমার্স আর সায়েন্সও আমাদের সাথে, দেখা যায় বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সগুলো পড়তে হয়। তো কমার্স আর আর্টসের জন্য এই প্রবলেমটা ফেস করতে হয় খুব বেশি। আর এটি হচ্ছে আমাদের বায়োলজি ম্যাডাম, যিনি হচ্ছে আমাদেরকে জামাসনিয়া জাদানি হোমওয়ার্ক দিয়েছে। ইনি আমাদের হোমওয়ার্ক দেখতেছিল যে আমাদের কার কোথায় প্রবলেম হচ্ছে এবং বলছিল তিনি এটা আমার বাবা ছেলে, সবার আর্ট দেখে হাসতে হাসতে শেষ আমি। মানে ওরা কি আর্ট করতেছিল এক একজন, আর যেগুলো উল্টাপাল্টা আর্ট করছিল, আর তারা হচ্ছিল যে আপনার কমার্স আর আর্টসের স্টুডেন্টগুলো। তো ওদের দেখে আমাদের বেশি হাসি হয়। তো ফাইনালি আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে যাচ্ছিলাম, মানে হোস্টেলে চলে যাইতেছিলাম। আর এটা হচ্ছে আমাদের খুব গ্যাগারিং পার্ক। এর আগে একটা ভিডিও করেছিলাম, আমি মনে হয় সবাই জানেন, ঐতিহাসিক গ্যাগারিং পার্ক ক্রিমিয়ান সিটিদের। তো দেখেন এইখানে গ্যাগারিং পার্কে কি পরিমাণের ফিশ, এখানে প্রত্যেকটা মানুষ ফিশ ধরে, মানে চারোদিকে ফিশ আর ফিশ, এত ভালো লাগে। এই জায়গায় আসলে আমি খালি দাঁড়ায় দাঁড়ায় ফিশগুলো দেখে আমার খুব ভালো লাগে। আমার খুব ইচ্ছা করে যে আমিও হচ্ছে ফিশগুলোকে ধরি, কোনো একদিন ধরবো ইনশাল্লাহ। তো আমি হচ্ছে চলে যাচ্ছি হেঁটে হেঁটে ওর হচ্ছে হোস্টেলে। তো প্রায় আমাদের ক্লাস থেকে বেশি দূর না, প্রায় 5 মিনিট হাঁটলেই হচ্ছে তার হোস্টেল। আমার হোস্টেলটা একটু দূরে, কারণ আমি হচ্ছে একটু দূরে হোস্টেলে নিয়েছি। আর ও যেহেতু মেডিকেল স্টুডেন্ট, সাথে হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ করতেছে, তো দুইটা একসাথে করতেছে, যার কারণে ওর হচ্ছে মেডিকেল হোস্টেলে। তো এটা হচ্ছে ওর রুমমেট প্লাস হচ্ছে ওর রুম এটা। আমি এখন বসে আছি আর ও হচ্ছে সব কিছু করবে। আগে থেকে রাতের বেলা সে ছোলা ভিজিয়ে রেখেছিল। আসলে না আমি না একদিন এখানে আসার পর ফুচকা ট্রাই করেছিলাম বানানোর জন্য। আমার তো ফুচকা ফুলা তো দূরের কথা, বানানোই হয় নাই ঠিক মতো। তো আমি খুব ব্যর্থ হয়ে যাই। তো পরবর্তীতে ও শোনার পর বলে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বানিয়ে খাওয়াবো। আর আমি এদিক দিয়ে ভিডিও করছি আর ওই দিক দিয়েও বানাচ্ছিল। আসলে ও হচ্ছে ইন্ডিয়ান, ও ফ্রেন্ডটা হচ্ছে খুব ভালো। ও মানে ও প্রচুর হেল্পফুল। আমার যে 2টা ফ্রেন্ড আছে ক্লাসে, 2টাই মেয়ে আছে, আর আমি সহকারে 3 জন মেয়ে। মানে ওরা সবাই হচ্ছে খুব পরিমাণে হেল্পফুল। আর ও হচ্ছে দেখতেছিল, ভিডিও করতেছিলাম, ও এসে আমার সাথে ফান করতেছিল। তো ওর ফুচকাগুলো বানানো এত সুন্দর হয়েছে যে কি বলবো। আর ইন্ডিয়ানরা তো এগুলো বানানোর জন্য এক্সপার্ট, পানিপুরি। তো ওর খুব সুন্দর করে বানাচ্ছিল আর আমাকে শেখাচ্ছিল, টিচ করতেছিল যে এইভাবে এইভাবে তুমি করবা। আমি বলছি আচ্ছা ঠিক আছে।
আর ও কিন্তু আমার ক্লাসমেট হওয়া সত্ত্বেও ও আমার সিনিয়র, কারণ ও সেকেন্ড ইয়ারে মেডিকেলে, আর আমি হচ্ছে মাত্র পাতফাক মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ করতেছি। আর আমি মেডিকেলে যাব সেপ্টেম্বরে, আমার মনে হয় আর 2 মাসের মতো আছে মেডিকেলে যাওয়ার জন্য ফার্স্ট ইয়ারে। তো সে খুব সুন্দরভাবে তাদের স্টাইল টকটাকে মেড করেছে পুদিনা পাতা দিয়ে, খুব সুন্দর করে, মানে ইন্ডিয়ান স্টাইলে পুরোপুরি সম্পূর্ণ। এত মজা হয়েছে আমার খেতে, খুব ভালো লাগছিল। আর তাকে খুব ধন্যবাদ দিয়েছিলাম যে আসলে আমি খুব মিস করতেছিলাম ফুচকা, যে ও আমাকে খাওয়াবে, আমি কখনো ভাবিনি। আসলে আপনি যখন একটা জিনিস মিস করবেন না, তখন আপনাকে যখন কেউ কোনো কিছু সামনে এনে দিবে, তখন আপনার প্রতি ভালোবাসা আসলে একটু অন্যরকম ভাবে বেড়ে যাবে। সে হচ্ছে আমাকে বানিয়ে দিচ্ছিল এবং বলছিল যে আমি বানিয়ে দিই, তোমার বানানো লাগবে না, তুমি খেয়ে নাও, ট্রাই করো। মানে ফুচকার কালারটা দেখেন, মানে পুরোই হচ্ছে ইন্ডিয়ান পানিপুরি। মানে কি বলবো ভাই, আমার তো এখনো পর্যন্ত খেতে ইচ্ছা করছে। ও যেভাবে বানিয়েছে আমার তো এখনো খেতে করতেছে। আর সাথে সাথে মুখে দেওয়ার পর এত পরিমাণে ভালো লাগছিল, মনে হচ্ছিল কি শান্তি খুঁজে পেয়েছি। আমি ফুচকা খাওয়ার জন্য সব সময় সচরাচর আমি আশেপাশে ফুচকা খাই না, আমি টিএসসি চলে যেতাম ফুচকা খেতে। লিটারলি আমার এত পরিমাণে টিএসসি কাউসার মামার ফুচকাটা এত ভাল লাগে যে আমি তার ফুচকা খাওয়ার জন্য আমি টিএসসি চলে যেতাম। আমি ওয়ারিতে একটার পর একটা আমি কোনো রকম খালি খেতেই আছি। আমার এত ভালো লাগছিল যে বারবার খালি খাচ্ছি আর খাচ্ছি। আর টকটা এত মজা, আমি আমার লাইফে ফার্স্ট টাইম ইন্ডিয়ান পানিপুরি খেয়েছি, কারণ আগে তো খাওয়া হয়নি, আমি তো ইন্ডিয়াতেও যাওয়া হয়নি, খাওয়া হয়নি। আমার ফ্রেন্ডের কারণে আমার খাওয়া হয়েছে। তো আমি যখন 6টা বাজে তখন বের হয়ে গেছি আমি বাসে করে। এখন আমি আমার নিজের হোস্টেলে চলে যাব। আর আমি চাইলেও ওই গ্যাগারিন পার্ক দিয়ে আমার পুরো হোস্টেলে সোজা হাঁটা শুরু করলে আমার হোস্টেল পর্যন্ত যেতে পারবো, যদিও হেঁটে গেলে আমার 20 মিনিটের মতো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।